নমস্কার বন্ধুরা, কড়াইশুঁটির নরম তুলোর মতো কচুরি আমি বাড়িতে বানিয়েছি। আমি ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই রকম নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করব। কচুরি বানানোর জন্য আমি সবার প্রথমে মটরশুঁটি নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের বাটির মধ্যে। এখন দিয়ে দিচ্ছি কিছু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। পেস্ট বানানো হয়ে গেছে। আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে গোটা জিরে, হিং, কাসুরি মেথি, ধনে জিরে গুঁড়ো আর নুন আর সামান্য চিনি নিয়ে নিয়েছি। তোমরা চিনিটা না দিলেও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে খুব ভালো স্বাদ হয়। এখন আমি তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা একটু হালকা গরম করে নেব। এখন দিয়ে দিলাম হিং। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে কি নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা দিয়ে ভালোভাবে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে যে শুকনো মশলাটা বানিয়ে রেখেছি ওটা আমি লাস্টে দিয়ে নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য, কিন্তু সেটা আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি। এখন কচুরির জন্য ময়দার ডোটা রেডি করে নেব। ময়দার মধ্যে আমি নুন আর কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে তেলের কোনো রকম ময়াম দেব না। আমি হালকা উষ্ণ গরম জল ইউজ করছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু গরম জলটা ইউজ করলে তাহলে নরম তুলোর মতো একদম কচুরিটা হবে। অল্প অল্প করে আমি গরম জল দিয়ে ভালোভাবে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। দেখো, আমার আটার ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, তেল দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। তেল দিয়ে এইভাবে মেখে নেব, নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, নিয়ে এইভাবে বাটির আকারে গোল করে নেব। নিয়ে আমি আগে থেকে যে মটরশুঁটির স্টাফিং বানিয়ে রেখেছি ওইটা ভিতরে অল্প করে দিয়ে দেব। দিয়ে এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে। আমি এখন সামান্য তেল দিয়ে বেলে নেব। বন্ধুরা, ময়দাটা মাখার সময় গরম জলটা ইউজ করলে স্টাফিংটা বেরিয়ে যাবার ভয় থাকে না। এখন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি একে একে কচুরিগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে সরষের তেল ইউজ করছি, তোমরা চাইলে এটা রিফাইন্ড অয়েল দিয়েও ভাজতে পারো। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে ঘোরাতে হবে, তাহলে কচুরিটা আস্তে আস্তে ফুলে উঠবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কচুরিটা ভাজা হয়ে গেছে, তোমরাই দেখো বন্ধুরা, কচুরিটা ফুলে ডবল হয়ে গেছে। আমি আবারও দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার সব কচুরিগুলোই ফুলে একেবারে ডবল হয়ে গিয়েছিল। বন্ধুরা, তোমরাই দেখো কচুরিগুলো কতটা ফুলেছে। এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো, আমার এই দুটো কচুরিও একদম ফুলে গেছে আর একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। সব কচুরিগুলো আমি এখন ভাজা করে নিয়েছি। এইভাবে আমার এখানে তড়কা আর কচুরি একেবারে রেডি। আর কচুরিটা কতটা নরম হয়েছে তোমরা দেখে নিজেরাই বুঝতে পারবে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, আর দেখা হচ্ছে এইরকমই কোনো একটি নতুন রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।